আমাদের দল আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পরিষ্কার নির্দেশ, আগামী দিনে সেই ব্যক্তিরাই দলের ভালো ভালো পদ পজিশন পাবে, তারাই নেতা হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে সেই ব্যক্তিরাই নমিনেশন পাবে দলের, বা জাতীয় সংসদ এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, পৌর মেয়র হোক, সব জায়গায় ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় দলের ত্যাগী নেতা কর্মীরাই মূল্যায়িত হবে, যারা বিগত 15-16 বৎসর আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন, যাদের কষ্টের পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি একটা দলের শুধু বিপক্ষে বলার জন্যই বলছি না, ওই স্বৈরাচার শেখ হাসিনা বা আওয়ামী লীগ এই দেশে যা করেছে, যদি আপনার বিবেক দিয়ে আপনি একটু চিন্তা করেন, এখন তো পত্রিকায় সব খবরই দেখতে পাচ্ছেন কি করেছে। এটা তো একটি গণতান্ত্রিক দেশে বা যে কোনো বিশ্বের পৃথিবীর কোনো দেশে এটা হতে পারে না। আপনি দেশের মানুষের সেবা করতে আসছেন, আপনি ভোট দিয়ে একজনকে নির্বাচিত করছেন, মন্ত্রী করছেন, এমপি করছেন, আর সেই দেশটাকে লুটপাট করে খাবে, তার পরিবার দেশটাকে লুটপাট করে খাবে, এটা তো হতে পারে না। আমরা চিন্তিত একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এ দেশে হওয়া দরকার। যে নির্বাচনের জন্য 17 বছর লড়াই করেছি, যে নির্বাচনের জন্য বেগম খালেদা জেল খেটেছে, যে নির্বাচনের জন্য তারেক রহমান দেশের বাইরে রয়েছে, এই নির্বাচনটাকে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা কালিয়াকৈর হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচন অংশগ্রহণ করব।